21 পরে মারপিট হয়েছিল, হুমকি হয়েছিল, এটা হয়েছিল। না না, আমিও যেটা আমি সব পলিটিক্যাল পার্টি শুনলাম, পলিটিক্যাল পার্টি বলছে 21 পরে মারপিট হয়েছিল, হুমকি হয়েছিল, এটা হয়েছিল। আমরা বললাম এখানে যেটা আছে, আমি বললাম অল পলিটিক্যাল পার্টিকে আপনারা সঙ্গে যুক্ত আছে, আপনারা তৎপর আছে সবাইকে ভোটার লিস্ট আনার জন্য। আপনারা তৎপর থাকা উচিত আছে। প্রত্যেক লোক যে আছে একটা পরিবর্তন পরিবেশে যাবে, ভোট দিয়ে আসবে। এটা ডেমোক্রেটিক রাইট আছে, এটা প্রশাসন আছে, ইসিআই আছে, পলিটিক্যাল পার্টি যত নিয়ে पब्लिक के चांस देते हुए अपने लिए वोट दिया। सर लॉ एंड ऑर्डर इशू लेके क्या क्या कंप्लेंट मिला है आपको? তৃণমূল কংগ্রেস ওনারা যখন মিটিং থেকে বেরোলেন তারা আশ্বস্ত হতে পারেননি আপনাদের আশ্বস্ত করার ঘটনায়। তারা বললেন আমরা কমিশনের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। কমিশনের কি সিদ্ধান্ত ছিল? না, ওনারা এসআইআর নিয়ে যে সমস্ত সিদ্ধান্তের কথা বলেছেন, এসআইআর নিয়ে কোনো সিদ্ধান্ত আমি এটা বললাম, ওরা যে অন্য পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত ইস্যু রেজ করলো, অন্য পলিটিক্যাল পার্টি রেজ করলেন, এডুকেশন যেটা হলো ওখানে নাম বাদ দিয়েছে। তো আমি এটা বললাম এডুকেশন তো যেটা আছে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে হয়েছে, এখানে ইসিআই কি করবে? ইসিআই তো কাজ করছে, তারপরে সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে, সুপ্রিম কোর্টে এটা বলা হয়েছে কি दो पक्षों मध्य कानून पर विश्वास नहीं। तो আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে এটা করাবো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তো সুপ্রিম কোর্ট দিয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে 60 লাখ কেস দিয়েছে, ওখানে কিছু অ্যাকসেপ্ট হয়েছে, কিছু রিজেক্ট হয়েছে। যে রিজেক্ট হয়েছে অ্যাপেলেট ট্রিবিউনাল দিতে পারবে। এটা ইলেকশন কমিশন কি করবে, এটা সিও কি করবে? এটা सर लॉ एंड ऑर्डर इशू लेके आपको पॉलिटिकल पार्टी से क्या कंप्लेंट मिला है? এই মুহূর্তে ভার্নাবল ফেলে বিধানসভা বারবার ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত হচ্ছে বীরভূম জেলায়। এই জিনিস এবার আমি বলছি এবার ইলেকশন একদম পিসফুল হবে। এখানে যেটা আছে যেখানে গন্ডগোল হবে বিপল হবে, যেখানে গন্ডগোল হবে বিপল হবে, এটা বলে দিচ্ছি। বিপল ডাউট যেখানে হবে বিপল হবে। আমরা অবজার্ভার সঙ্গে বসছি, সবাই সঙ্গে বসছি, আমরা সব নতুন চেষ্টা করবো যেটা আছে যে ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল থাকবে, পাবলিক যে আছে বিনা ভয়কে যাবে ভোট দিয়ে আসবে। আজকে আমার অনেক গ্রাম যাওয়ার কথা ছিল, 2-3টা গ্রাম যেতে পেলাম, অন্য যেতে পেলাম না। পলিটিক্যাল পার্টি মিটিং ছিল, আমরা অফিস থেকে সিনিয়র অফিসারকে আবার পাঠাবো, গ্রামে গ্রামে যাবেন, মানুষকে আশ্বাস করবেন যে আপনারা যে রকম ভোট আছে আপনি দিতে পারবেন, যেটা আছে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে। এটা গরিব থেকে আমির ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, ক্রিড, রিলিজন, আপনি 18 বছর থেকে বেশি আছেন, আপনি ইন্ডিয়ান সিটিজেন আছেন, আপনার নাম আছে ভোটার লিস্ট মধ্যে, আপনার সমান রাইট আছে, ইচ এন্ড এভরি পার্সন সমান রাইট আছে, ওটা আপনি এক্সারসাইজ করুন। এটা আপনার কনস্টিটিউশনাল ডিউটিও আছে। আমাদের ডিউটি আছে ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করার জন্য। স্যার ভোট তো খুব কাছে চলে এসছে, আরো কি যে নামগুলো পেন্ডিং আছে, আরো কিছু কি নাম যুক্ত হওয়ার ঘটনা আসছে? যেটা আমি আবার বলবো যেটা আছে আমরা চেষ্টা করছি, যত চেষ্টা করছি অ্যাপেলেট ট্রিবিউনাল তাড়াতাড়ি কাজ করার জন্য। আমরা পরিকাঠামো সেট করে দিচ্ছি, যেটা আছে যে মাননীয় হাইকোর্ট থেকে যেটা এসেছিল আপনার ওদের জজের নাম ইলেকশন কমিশন নোটিফিকেশন করে দিয়েছে, যে ওদের ছিল অনেকে আছে টিএ আছে, বিভিন্ন জিনিস আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এখন ওদেরকেই আসার পরে নিষ্পত্তি করতে হবে, আমাদের হাতে নেই ওটা। सर पोस्ट पोल वायलेंस के लिए क्या पदक्षेप নেওয়া হবে? পোস্ট পোল ভাইলেন্স জন্য যেটা আছে আশা করি পোস্ট পোল ভাইলেন্স হবে না। এবার পোস্ট পোল পরে বি এক কথা সিএপিএফ থাকবেন, এটা ডিসিশন হয়েছে ইসিআই থেকে। অ্যান্ড যে আগে পোস্ট পোল ভাইলেন্স হয়েছে ইচ অ্যান্ড এভরি কেস মূল্যায়ন হচ্ছে, কোথায় অ্যাকশন হয়েছে নি হয়েছে, অ্যাকশন হয়নি কেন হয়নি, যেটা আছে প্রত্যেক জিনিসই তৎপর আছে। আমাদের এসপি আমাদের গোটা টিম তৎপর আছেন, পুলিশে কোন থানা দেখি কেস আছে, কোন কেস চার্জশিট হয়েছে নিয়েছে, কোন কেস ফাইনাল রিपोर्ट হয়েছে, प्रत्येक जिले से कितना फोर्स रहेगा सर इलेक्शन के बाद? देखिए हम ये एग्जैक्टली नहीं बोल सकते, अच्छा खासा ही फोर्स रहेगा। अभी देखिए इस तरह भी इस डिस्ट्रिक्ट में 51 कंपनीज ऑलरेडी आ गई है, पूरे स्टेट में आपके पास 1,500 से ज्यादा कंपनी आ गई है। 17-18 तारीख तक यहाँ पे कम से कम 2400 कंपनियां आ जाएंगी, यथेष्ट फोर्स रहेगा। एंड ये आफ्टर इलेक्शन के बाद भी इसे डिसीजन लिया है, कितना रहेगा हम नहीं बता सकते, लेकिन अच्छा खासा ही रहेगा।